নমস্কার, বাংলা গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সুন্দর একটি 5:3 সাইজের ব্যানার ডিজাইন করে দেখাবো। ডিজাইনটি ভালো লাগলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ ফ্রি PSD ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ডিজাইনটি শুরু করা যাক। প্রথমেই নিউ ফাইল নেব। হাইট 60, উইডথ 36 ইঞ্চি, রেজলিউশন 72 ও কালার মোড CMYK। ডিজাইনে ব্যবহৃত ছবি ও লেখা একটি পেজে নিয়ে রেখেছি। এখান থেকে নদীর ছবিটিকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব। কৃষ্ণচূড়া ফুলের PNGটিকে উপরে বাম দিকে রাখব। এরপর পুরানো কাগজের লেয়ার ও তার নিচের লেয়ার দুটিকে একসঙ্গে পেজে নিয়ে নিচের দিকে রাখব। কাগজের লেয়ারটিকে অল্টার প্রেস করে নিচের লেয়ার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দেব। নিচের লেয়ারটিতে সাদা স্ট্রোক ও কালো রঙের ড্রপ শ্যাডো দেওয়া আছে। এরপর এই রাউন্ড ডিজাইনটিকে উপরে ডান দিকে বসিয়ে নেব। এবার এই ট্যাক্স লেয়ারটিকে পেজের মধ্যে নিয়ে আসব। লেখাটির পিছনে এই লেয়ারটিকে রাখব। সে লেখাটি STM ফন্টে লেখা আছে এবং বৈশাখ লেখাটি টাইপোগ্রাফি বানানো আছে। দুটি লেয়ারকে রাউন্ড ডিজাইনের মধ্যে রাখব। সে লেখাটিকে সাদা রং দেব। লেখাটিতে এমব্রশ ও ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা আছে। টেক্সট কালারটি হলুদ করে দিলে গোল্ডেন কালারের মতো দেখতে হবে। এরপর এই ফুলের লেখাটি রাউন্ড ডিজাইনটির নিচের দিকে বসিয়ে দেব এবং কন্ট্রোল ও অল্টার চেপে ডুপ্লিকেট করে নেব। একটু ছোট করে কন্ট্রোল ইউ প্রেস করে হিউ এন্ড স্যাচুরেশনটি কমিয়ে ফুলের কালারটি নীল করব। এবার অন্য রাউন্ড ডিজাইনটি নিচের দিকে বাঁশদিকে রাখব।
রাউন্ডটির মধ্যে সময় লিখে দেব। সময় লেখাটিকে সাদা করব এবং বৈকাল 3 ঘটিকায় লেখাটিকে হলুদ কালার দেব। এই টেক্সটটিকে সবুজ কালারের দেব। পরিচালনায় লেখা ও পিছনের রিভার্সটিকে একসঙ্গে পেজের মধ্যে ডিজাইন অনুযায়ী রাখব। সংস্থার নামটি ইনসার্ট করে এমব্রশ গ্লাডিয়েন্ট ওভারলে ও ব্রাউন কালারের ড্রপ শ্যাডো দেব। তলায় জায়গার নাম দেব এবং টেক্সটটিকে ডার্ক ব্রাউন কালার রাখব। লেখাটিকে পেজের মাঝ বরাবর রাখার চেষ্টা করব। এরপর বাউলের ছবি দুটিকে সাজিয়ে নেব। সাদা রঙের আউটার গ্লো দেওয়া আছে। স্ক্যান করে রাখা টাইপোগ্রাফিটিকে পেন টুলের সাহায্যে আলাদা শেপ তৈরি করে নেব। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি ব্যবহার করেছি। টাইপোগ্রাফিটি সম্পূর্ণ দেখার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলেই নতুন একটি ভিডিওতে টাইপোগ্রাফিটি কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো। পেজের মাঝ বরাবর টাইপোগ্রাফিটিকে রাখব। একটি পাখির ছবি টাইপোগ্রাফির শেষে ফাঁকা জায়গাটিতে ব্যবহার করব। এবার উড়ন্ত পাখির ছবিটিকে ডিজাইন অনুযায়ী সাজিয়ে দেব। টাইপোগ্রাফির কালারটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে। সাদা রঙের আউটার গ্লো অ্যাপ্লাই করব। এবার দেখুন দূর থেকে টাইপোগ্রাফিটি কিন্তু দেখা যাচ্ছে। এখন ডিজাইনটি প্রিন্টের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই রকম ফ্লেক্স ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল সেট করে দিন। ধন্যবাদ।